আলাইকুম সুপ্রিয় খামারি ভাইরা, যারা নতুন করে খামার শুরু করতে চাচ্ছেন, যাদের পুঁজি অল্প, যারা মনে করছেন 2 থেকে 3 লাখ 4 লাখ টাকার মধ্যে খামার করে সংসার চালাতে হবে। তো আজকের ভিডিওতে আলোচনা করব কি করে এই অল্প পুঁজি দিয়ে গরুর খামার করে সংসার পরিচালনা করা যাবে। তো এটাই থাকবে আজকের ভিডিওর আলোচনা। তো ভিডিওটি খুব ভালো হতে চলেছে, বিশেষ করে যারা নতুন খামারি, যারা নতুন করে খামার শুরু করতে যাচ্ছেন কিন্তু পুঁজি অল্প, তারা কিভাবে গরুর খামার করে সংসার পরিচালনা করতে পারবেন এই খামারের টাকা দিয়ে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। আর যদি আপনি নতুন আমার দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন। বন্ধুরা, আমি যে কথাটা বলছিলাম যে অল্প পুঁজি অর্থাৎ 3 থেকে 4 লক্ষ টাকা পুঁজি আপনার, তারপরে আপনি কেন মানে গরুর খামার করে কিভাবে সংসার পরিচালনা করবেন। তো বন্ধুরা, আমি প্রথমে বলে নিই, সেটা হচ্ছে গরুর খামার করতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে খরচ। যার পুঁজি যত কম তাকে সেভাবে পরিকল্পনা করতে হবে। বড় বড় খামারিদের লাভের দিকে তাকায় বা বড় বড় খামারিদের দিকে তাকায় যদি আপনি খামার শুরু করতে চান, তাহলে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন না। কারণ এখন হাজারো যুবকের স্বপ্ন এই খামার। তো এই খামার যারা করে, মানে হাজারো প্রশ্ন যে অল্প পুঁজিতে কিভাবে গরু খামার করব, হাজারো যুবকের এই প্রশ্ন। তো এটাই, এই জন্য আমি এই ভিডিওটি তৈরি করছি। যাদের পুঁজি অল্প অর্থাৎ 3 থেকে 4 লক্ষ টাকা, তারা মনে করছে এই টাকা দিয়ে কিভাবে গরু খামার করব, কারণ একটি গরুর ঘর করতে তো অনেক টাকার প্রয়োজন, গরু কিন্তু অনেক টাকার প্রয়োজন, আবার সেখান থেকে গরুর খাবার জন্য রাখতে হবে, চিকিৎসার জন্য রাখতে হবে। অর্থাৎ খুব ব্যয়বহুল একটি এই সেক্টর, যেখানে পুঁজির অনন্ত নেই। যত পুঁজি ঢুকাইতে মন চাইবে আপনি চাইলে ঢুকাইতে পারবেন, এখানে পুঁজি আপনি ঢুকে শেষ করতে পারবেন না। তাই আমি বলছি, যাদের পুঁজি কম তারা অবশ্যই পরিকল্পনা করে গরুর খামার শুরু করতে হবে। আপনি যদি পরিকল্পনা ছাড়া হঠাৎ করে গরুর খামার শুরু করেন, তাহলে কিন্তু আপনি গরুর খামার মানে খামারের সফলতা অর্জন করতে পারবেন না। তো এই গরুর খামারে সফলতা অর্জন করতে হলে আপনাকে প্রথমে যে দুইটি জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে পুঁজির পাশাপাশি অবশ্যই এই দুইটি জিনিস প্রয়োজনীয়তা অনেক বেশি। সেটা হচ্ছে কঠোর পরিশ্রমী আর অনেক ধৈর্যশীল। আপনাকে ধৈর্য সহকারে কঠোর পরিশ্রম করে যেতে হবে। আপনি চাইলেই খামার করলেন আর সফলতা আপনার দোরগোড়ায় এসে পৌঁছে গেছে, এরকম না। এই সেক্টরটা ধৈর্য সহকারে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতার দিকে এগিয়ে যেতে হয়। বন্ধুরা, আপনার ধরেন যে 3 থেকে 4 লক্ষ টাকা দিয়ে কি ধরনের গরু দিয়ে শুরু করবেন বা কিভাবে গরু দিয়ে করবেন, আমি বলবো যখন আপনার পুঁজি কম, তখন আপনি চাইলেই এখান থেকে যে মানে সংসার পরিচালনা করবেন, এটা সম্ভব নয়। অনেক ইউটিউবার বলে 2 লক্ষ টাকা হইলে বা 1 লক্ষ টাকা দিয়ে শুরু করলো সংসার পরিচালনা করা সম্ভব না। এই কাজটা কখনোই সম্ভব না, কারণ অল্প পুঁজি দিয়ে অল্প গরু দিয়ে আপনি কখনোই একটি সংসার পরিচালনা করতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে, সেটা হচ্ছে আপনাকে বহুমুখী কর্মসংস্থানে যুক্ত থাকতে হবে। আপনি শুধু গরু 2-3টা গরু কিনলেন আর ওই গরু লালন পালন করলেন, আপনার সংসার পরিচালনা করবেন এখান থেকে, এটা কখনোই সম্ভব নয়। আপনার এই গরুর পাশাপাশি অন্য আরো কিছু মানে আয়ের উৎসের সাথে যুক্ত থাকতে হবে। যেমন আপনি হয়তোবা 2-4-10টা ছাগল লালন পালন করলেন, কিংবা কিছু মুরগি লালন পালন করলেন, কিংবা আপনি কৃষি কাজের সঙ্গে অর্থাৎ ধান বা বিভিন্ন রকম ফসল ফলাচ্ছেন, এই ধরনের কাজের সঙ্গে সম্পৃক্ত থাকলেন, তাহলে ওই দিক থেকে এদিক থেকে বিভিন্ন দিক থেকে কিছু কিছু করে টাকা মানে উপার্জন হবে এবং সেখান থেকে আপনার ছোট একটি সংসার অনায়াসে চলবে। কিন্তু আপনি যদি মনে করেন যে শুধু গরু দিয়ে মানে অল্প পুঁজি এবং ওই সেই গরু দিয়েই আপনি অনেক করবেন, মানে সংসারের খরচ চালিয়ে যাবেন, এটা কখনোই সম্ভব না। কিন্তু অনেক ইউটিউবাররা বলে থাকে। যেমন ইউটিউবে একজন করে, সেটা হচ্ছে নাদিম ভাই। তো নাদিম ভাইয়ের সেটির দিকে যদি আপনি তাকান, তাহলে কিন্তু হবে না। কারণ নাদিম ভাইদের মতন যারা বড় খামারি, তাদের কিন্তু হাজার হাজার মানে লক্ষ লক্ষ তাদের পুঁজি, বহু টাকার পুঁজি করতেছে। ওদের ইনভেস্ট আর আমাদের ইনভেস্ট কিন্তু এক নয়। আমরা যারা ছোট খামারি, তাদের একবার ছোট থেকে করতে হবে, বিভিন্ন ধরনের ছোট কাজের সাথে জড়িত থাকতে হবে। এবং আপনি যদি কোনো কাজকে ছোট মনে করেন, তাহলে কিন্তু কোনো সেক্টরে আপনি সফলতা আসতে পারবেন না। তো আপনার পুঁজি কম, আপনাকে হয়তো কঠোর পরিশ্রমী এবং পরিকল্পনা সহকারে, ধৈর্য সহকারে পরিচালনা করতে হবে। তো আপনি যেহেতু 2 থেকে 3 লক্ষ টাকা, আপনি খুব ভালো মানসম্মত গরু সেটির প্রয়োজন নেই। আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনার যেহেতু সংসার পরিচালনার জন্য গরু লালন পালন করতেছেন, তাহলে আপনাকে করতে হবে দুগ্ধবতী গাভীর লালন পালন করতে হবে।
যেগুলো গরু 10 থেকে 12 লিটার দুধ দেয়, এই ধরনের গরু লালন পালন করতে হবে। এই দুগ্ধবতী গরুগুলো লালন পালন করলে আপনাকে কি হবে, প্রতিদিন যে 10-15 লিটার দুধ পাবেন, এখান থেকে একটা বাড়তি আয় আসবে। সেখান থেকে আপনার গরু খাওয়া খরচ যাবে এবং বাড়তি কিছু টাকা থাকবে, যেটাতে আপনি সংসারের খরচ বহন করতে পারবেন। এই দুধবতী কিছু 2টা বা 3টা যদি গাভী লালন পালন করেন, তাহলে সেই সেক্টর থেকে আপনার মানে সংসার পরিচালনা করা কিছুটা এগিয়ে যাবে। এবং পাশাপাশি আপনাকে বিভিন্ন রকম ফসল ফলাইতে হবে, অর্থাৎ কৃষি কাজের সাথে জড়িত হতে হবে। প্লাস আপনি যদি মনে করেন যে পাশাপাশি মুরগি অথবা হাঁস অথবা ছাগলের একটা ফার্ম করলেন, তো এই যে বিভিন্ন সেক্টর যদি ইয়ে করেন, তাহলে আস্তে 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 আপনি, যেমন আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন, তারা কিন্তু দেখছেন আমার কিছু ছাগল আছে, তারপরে আমার মানে ধানের আবাদ আছে, বিভিন্ন রকমের ফসলের আবাদ আছে। তো আমি শুধু এক গরু নিয়ে থাকি তাই না, আমি পাশাপাশি ইয়ে করি। আর আরেকটা কাজ হচ্ছে, মাঠে আপনাকে এই গরু কেনার আগে আপনাকে পরিকল্পনা করতে হবে ঘাস চাষ করার। কারণ ঘাস চাষ করলে আপনার খাদ্যের চাহিদা অনেকটা ঘাসে কভার করবে। আর যদি ঘাস আপনি না করেন, আপনার এই খড় এবং দানাদার খাবার, এখন বর্তমান আপনাদের এলাকায় কি জানি না, আমার এলাকায় খড়ের প্রচুর পরিমাণে দাম। তো এইবারে আমি দেখছি পার বিঘায় মানে কয়েক বোঝা খরচ হচ্ছে, তারপরও 2,000, 2,500, 3,000 টাকা বিঘা। তো এই দামে যদি খড় কিনে খাওয়াইতে হয়, তাহলে কিন্তু আপনি গরুর সেক্টরে কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। তাই অবশ্যই আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘাসের উৎপাদন করতে হবে, যে ঘাসগুলো দানাদারের চাহিদা প্লাস আপনার খড়ের চাহিদা অনেকটা মিটিয়ে দিবে, তবে আপনার খরচও কমে যাবে। তো এদিক থেকে কমাইলেন, ওদিক থেকে অন্য দিক থেকে যখন আয় কিছু করতেছেন, তখন দেখা যাবে আস্তে আস্তে বিভিন্ন দিক থেকে এক জায়গায় হয়ে আপনার সংসার অনায়াসে চলতেছে। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার ভিডিও সম্পর্কে আপনার মতামত জানানোর জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।